প্রসিদ্ধ বিখ্যাত এক বক্তা আছেন, তিনি নাকি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে এসেছেন। এই জন্য নামের শেষে কাসিমি লেখেন, কাসিমি। কারণ দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন কাসিম নানতুবি। এই জন্য দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়ে আসলে নামের সাথে সাথে তার কাসিমি লেখে। এরকম একজন বিখ্যাত বক্তা বাংলাদেশের, তিনি নাকি দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা থেকে লেখাপড়া করে এসেছেন এবং নামের সাথে এই জন্য কাসিমি লেখেন। তিনি তার বক্তব্যে বলেন, সমস্ত জগৎবাসী আল্লাহর ইচ্ছায় সৃষ্টি হয়েছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের ইচ্ছায় সৃষ্টি হয়েছে। ধিক্কার তোর কাসিমি উপাধির উপর, তোর কাসিমি উপাধির উপর আল্লাহর লানত হাজারবার। কি বলেছেন রাসূল? কিছু কাজ আল্লাহর ইচ্ছায় হয় আর কিছু কাজ রাসূলের ইচ্ছায় হয় না, সবকিছু আল্লাহর ইচ্ছায় হয়। হ্যাঁ, এটা কি এই আল্লাহর এই বিধান পালন করার কিছু না, শুধু অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর শুরু নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহর শেষ নাই, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ যা ইচ্ছা করেন তাই হয়, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ গুণগতভাবে সমস্ত জগৎ জুড়ে বিরাজমান, অন্তরে বিশ্বাস করতে হয়। আল্লাহ সত্তাগতভাবে কোন স্থানে অবস্থান করেন না, অন্তরে বিশ্বাস করতে হয়। এই হলো আল্লাহর এমন কতগুলি বিধানের উদাহরণ যেগুলি শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, কাজে কর্মে পরিণত করতে হয় না। এই জাতীয় বিধানের নাম ঈমান। এই জাতীয় বিধানের নাম ঈমান। আল্লাহ একজন, এটা আমার ঈমান, আমি বিশ্বাস করি। আল্লাহ লা শরীক, এটা আমার ঈমান, আমি বিশ্বাস করি। আল্লাহর শুরু নাই, এটা আমার ঈমান, আমি বিশ্বাস করি। আল্লাহর শেষ নাই, এটা আমার ঈমান, আমি বিশ্বাস করি। মানুষের হেদায়েতের জন্য আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, আমি বিশ্বাস করি, এটা আমার ঈমান। এদের মধ্যে প্রথম নবী হযরত আদম আলাইহিস সালাম, আমি বিশ্বাস করি, এটা আমার ঈমান। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বাস করি, এটা আমার ঈমান। এবার বলুন, আল্লাহর যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম কি? ঈমান। আপনাদের মনে রাখতে হবে। আরেক প্রকার বিধান আছে, শুধু অন্তরে বিশ্বাস করলে চলে না, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়। যেমন উযুর 4 ফরজ, বিশ্বাস করলে উযু হয় না, হাত মুখ ধুইতে হয়। তাহলে উযু বিশ্বাসের কাজ না অঙ্গ ব্যবহার করতে হয়? নামাজের 13 ফরজ, বিশ্বাস করলে নামাজ হয় না, রুকু সিজদা করতে হয়, শরীরের অঙ্গ ব্যবহার করতে হয়। তাহলে উযু, গোসল, নামাজ, রোজা এগুলি ঈমানের ব্যাপার না আমলের ব্যাপার? এই দ্বিতীয় প্রকার বিধানের নাম আমল। যে সমস্ত বিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। আর যে সমস্ত বিধান শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, সেইগুলির নাম আমল। এবার বলেন, ওযু ঈমান না আমল? নামাজ ঈমান না আমল? রোজা ঈমান না আমল? হজ ঈমান না আমল? যাকাত ঈমান না আমল? কাজে কর্মে করার সময় আমল আর বিশ্বাস করার সময় ঈমান। এই পার্থক্যটা অনেক মুসলমানের জানা না থাকার সুযোগে একদল বন্ড পীরে বলে তাকে মনের নামাজ বড় নামাজ, জীবনে একবার পড়লেই হয়। আর এক বন্ড একদিন আমারে কয়, হুজুর কোরআন হাদিসের কথা শুনাইয়া আপনারা মানুষের মন নরম করে দেন, ভালো কথা। আমরাও গান বাজনা শুনাইয়া মানুষের মন নরম করে দেই, আমাদেরটাও খারাপ নয়। মন নরম কইলেই হলো। কোরআন শুনাইয়া নরম করলাম না, গান শুনাইয়া নরম করলাম, এটা দেখার ব্যাপার না, মনটা নরম করলেই হয়। আমি বললাম ঠিক আছে, চিরা টিউবওয়েলের পানি দিয়া ভিজাইলেও নরম হয়, পেশাব দিয়া ভিজাইলেও নরম হয়, কোনটা খাইবে ক? বলেন, নরম করাই আসল কাজ না হালাল করাই আসল কাজ? এই ভণ্ডদের কাজেই এই ধরনের কুফরি কথা বলা। বুঝে থাকলে এবার বলেন, ভণ্ডরা এমন কথা বলার সুযোগ পায় কেন? যেহেতু আপনারা জানেন না মনের কাজ কোনটা আর তনের কাজ কোনটা। ঈমান হইল মনের কাজ আর আমল হইল তনের কাজ। এই জন্য আল্লাহর যেসব বিধান অন্তরে বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। আর যেগুলি শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম হইল আমল। এগুলির নাম আমল। ঈমান আর আমল এক জিনিস হইল না? ঈমান বিশ্বাসের ব্যাপার আর আমল কাজের ব্যাপার।
ইমান বিশ্বাসের ব্যাপার, আর আমল কাজের ব্যাপার। গেল আল্লাহর দ্বিতীয় প্রকার বিধান। আরেক প্রকার বিধান আছে আল্লাহর, এইগুলি শুধু অন্তরে বিশ্বাস করলেও চলে না, শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করা যায় না, বরং বিশ্বাসও করতে হয়, অন্তরের দ্বারা পালন করতে হয়, অন্তরের দ্বারা। এই তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। তৃতীয় প্রকার বিধানের নাম আখলাক। এর উদাহরণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই সমস্ত মুমিনগণ সফল যারা নিজেদের নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকে। আমি আমার নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকবো, এটা আল্লাহর বিধান কিনা? একটু বুঝে শুনে বলবেন, এই বিধানটা কিসের দ্বারা পালন করতে হয়? অন্তরের দ্বারা। আল্লাহর ধ্যানে মগ্ন হবেন চোখের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হবেন কানের দ্বারা? আল্লাহর ধ্যানে মগ্ন হবেন হাত পায়ের দ্বারা, না অন্তরের দ্বারা? পরিষ্কার হইল যে আল্লাহর অনেক বিধান এমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। আল্লাহর অনেক বিধান কেমন আছে যেগুলি অন্তরের দ্বারা পালন করতে হয়। এই অন্তরের দ্বারা পালনীয় বিধানগুলির একটা উদাহরণ হলো নামাজে আল্লাহর ধ্যানে মগ্ন থাকা। আরেকটা উদাহরণ মনের দ্বারা পালন করার আল্লাহর যত বিধান আছে এর মধ্যে আরেকটা উদাহরণ হলো অন্তরটাকে অহংকার মুক্ত করা। অন্তরকে হাতের দ্বারা অহংকার মুক্ত করা যাবে না, পায়ের দ্বারা অহংকার মুক্ত করা যাবে না, মুখের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা অন্তরকে অহংকার মুক্ত করা যাবে না। অন্তরের একটা সাধনার দ্বারা অন্তরকে অহংকার মুক্ত করতে হয়। সাধনাটা কিসের দ্বারা করতে হয়? অন্তরের দ্বারা। অন্তরের সাধনার দ্বারা অন্তরকে অহংকার মুক্ত করতে হয়। কিন্তু আমরা অনেকেই অহংকার কারে কয় জানিই না। তো অন্তরের কোন সাধনার দ্বারা আমার অন্তর অহংকার মুক্ত হবে, এটার তো কোনো ওই সাধনার দ্বারে কাছে আমার যাওয়ার সুযোগ হয় না। এই জন্য অহংকার কারে কয় আগে বোঝার চেষ্টা করি, তারপরে বুঝবো কোন সাধনার দ্বারা অন্তরকে অহংকার মুক্ত করা যায়। আর ওই সাধনাটা শুধু অন্তরের দ্বারাই করতে হয়, শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা নয়। এটা বোঝার জন্য বলছি, আপনি একা একা নিরিবিলি সংসারের সকল কল্পনা জল্পনার থেকে মুক্ত হয়ে আপনি আপনার মনকে জিজ্ঞাসা করুন, তোমার মধ্যে কোনো গুণ আছে কিনা। মন যদি সচেতন হয়, আপনার মন আপনার প্রশ্নের জবাবে বলবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। আমার চোখে দেখি, এটা আমার একটা গুণ। আমার কানে শুনি, এটা আমার একটা গুণ। আমার হাতে ধরতে পারি, আমার একটা গুণ। আমার পায়ে চলতে পারি, আমার একটা গুণ। আমার মুখে কথা বলতে পারি, এটা আমার একটা গুণ। আর এলেম কালাম বিদ্যা বুদ্ধি তো অনেক গুণই আছে। মন থেকে জবাব আসবে আমার মধ্যে অনেকগুলি গুণ আছে। এবার নিজের মনকে 2 নম্বর প্রশ্ন করুন, তোমার গুণের জন্য তুমি প্রশংসা পাওয়ার যোগ্য কিনা। এবার যদি মন বলে হ্যাঁ, গুণ যার প্রশংসা তার, এটা শয়তানের শিক্ষা দেওয়া সবক। গুণ যার প্রশংসা তার, এটা কার শিক্ষা দেওয়া সবক? প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে শয়তান এই সবক শিক্ষা দেয়। তোমার চোখে দেখার গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য তুমি, তোমার কানে শোনার গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য তুমি, তোমার বিদ্যা বুদ্ধির গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য তুমি, তোমার এলেম কালামের গুণের জন্য প্রশংসা পাওয়ার যোগ্য তুমি। এই কথাটা শয়তান মানুষের অন্তরে কোন বাক্যের দ্বারা শিক্ষা দেয়? বাক্যটা হলো গুণ যার প্রশংসা তার। শয়তানের এই বাক্য যদি আপনার অন্তর গ্রহণ করে ফেলে, তাহলে আপনার মন থেকে জবাব আসবে আমার দেখার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার কথা বলার গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার বিদ্যা বুদ্ধির গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য, আমার এলেম কালামের গুণের জন্য আমি প্রশংসা পাওয়ার যোগ্য। এইটা হইল অহংকারের মূল। এটা কি অহংকারের মূল? এটাকে ইলমে তাজকিয়ার ভাষায় বলে উজব। ইলমে তাজকিয়ার ভাষায় বলে উজব। আমি প্রশংসা পাওয়ার যোগ্য, এই কথাটা যতক্ষণ পর্যন্ত আপনার মনে বিরাজ করবে,
তখন অহংকারের পতন স্তরে পৌঁছেছেন আপনি। যখন মুখে প্রকাশ হবে আমি প্রশংসা পাওয়ার যোগ্য, মনের কথা মনে রইল না মুখে প্রকাশ হইল, তখন এটাকে ইলমে তাজকিয়ার ভাষায় বলে কিবর। এটা হইল অহংকারের বীজ, না অহংকারের চারা গজাইছে। এরপরে যখন আপনার গুণকে আরেকজনের সাথে তুলনা করবেন, অমুকের এত বিদ্যা বুদ্ধি নাই, আমার যত বিদ্যা বুদ্ধি আছে, তমুকের এত এলিম কালাম নাই, আমার যত এলিম কালাম আছে, অহংকারের চারায় ডালপালা গজাইছে। অহংকারের চারায় কি হয়েছে? ডালপালা গজাইছে। এরপরে অমুককে খাটো আর নিজেকে বড় প্রমাণ করার জন্য যখন থেকে তার সাথে অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার শুরু করবেন, তখন আপনার অহংকারের গাছে ফসল ধরছে। তাই অহংকারের স্তর হইল চারটা। 1 নম্বর অহংকারের বীজ, 2 নম্বর অহংকারের চারা, 3 নম্বর অহংকারের গাছ, 4 নম্বর অহংকারের ফসল। এই সবগুলি কোথায় জন্ম হয়? মানুষের মনে। কোথায়? মনে জন্ম হয়। অহংকারের বীজ কয় নিজেরে নিজের প্রশংসার যোগ্য মনে করলে, অহংকারের চারা কয় যোগ্যতা মুখে প্রকাশ করলে, অহংকারের গাছ কয় অপরের সাথে তুলনা করলে, অহংকারের ফসল কয় অন্যদের সাথে অবিচার করলে। প্রকারগুলি বুঝে থাকলে আমরা প্রত্যেকেই মনে মনে টের পাওয়ার কথা যে আমার অহংকার কত কোন পর্যায়ে আছে। বুঝার কথা না? আমার অহংকার কোন পর্যায়ে আছে। এই নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী তাকে জাহান্নামে না নিয়ে ছাড়বে না। এ মর্মে হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে সরিষার বিন্দু পরিমাণ অহংকার থাকবে তাকেও জাহান্নামে যেতে হবে। এইটাই হলো সরিষার বিন্দু পরিমাণ অহংকার। আমার গুণের জন্য আমি নিজেকে প্রশংসার যোগ্য মনে করি। এই অহংকার, যে অহংকার আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে, এই অহংকার থেকে মনটাকে পবিত্র করার জন্য একটা সাধনা আছে। কি আছে? সাধনা আছে। হাতের দ্বারা করার মতো সাধনা নয়, পায়ের দ্বারা করার মতো সাধনা নয়, মুখের দ্বারা করার মতো সাধনা নয়, চোখের দ্বারা, কানের দ্বারা যে সাধনাটা করতে হয়, আপনারা মনোযোগে শুনবেন বললে আমি বলব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাধনার ব্যবস্থাটা 5 বেলার নামাজের মধ্যে করে দিয়েছেন। অহংকারের এই ধ্বংসাত্মক পরিণতির থেকে বান্দাকে রক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের মধ্যে অহংকার থেকে মনকে পরিষ্কার করার ব্যবস্থা করে দিয়েছে। নামাজের প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়তে হয়, জানেন আপনারা? আর সূরা ফাতিহার প্রথম কথাটাই হলো আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহার প্রথম কথাটাই কি? আপনাদের কারো জানা থাকলে একটু দয়া করে বলতে পারেন আলহামদুলিল্লাহ অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ। আমরা দৈনিক 5 বেলা প্রতি রাকাতে রাকাতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মুখে মুখে পড়ি, কিন্তু এই কথা অন্তরে স্থাপন করি না। মুখে বলি সমস্ত প্রশংসা আল্লাহর, মুখে বলি সমস্ত প্রশংসা আল্লাহর। এই মিয়া, সমস্ত প্রশংসা আল্লাহর যদি তুমি স্বীকারই করলে, চোখে থেকে দেখার গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করলে কেমনে? কানে শোনার গুণের জন্য নিজেকে প্রশংসা পাওয়ার যোগ্য মনে করলে কেমনে? মুখে কথা বলার প্রশংসার জন্য, গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করো কিভাবে? এলিম কালামের গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করো কিভাবে? বিদ্যা বুদ্ধির গুণের জন্য নিজেকে প্রশংসার যোগ্য মনে করো কেমনে? শয়তান যে শিক্ষা দিয়েছিল গুণদার প্রশংসা তার, শয়তানের স্লোগান বল, স্লোগান সংশোধন করো, স্লোগান সংশোধন করো। স্লোগান সংশোধন করার পদ্ধতি হলো, আমার চোখে দেখার গুণ আমার উপার্জন না অন্য কারো দান? আমার কানে শোনার গুণ আমার উপার্জন না অন্য কারো দান? আমার কথা বলার গুণ আমার উপার্জন না অন্য কারো দান? আমার এলেম কালামের গুণ আমার উপার্জন না অন্য কারো দান? আমার বিদ্যা বুদ্ধির গুণ আমার উপার্জন না অন্য কারো দান? যা কার দান? আল্লাহ। আল্লাহ হইলেন দাতা আর আমি হলাম গ্রহিতা। আল্লাহ হইলেন দাতা, আমি হইলাম গ্রহিতা। এই যে আলহামদুলিল্লাহ নামাজে প্রত্যেক রাকাতে জপ, ধ্যান কইরা জপ, আল্লাহ দাতা, আমি গ্রহিতা। এবার বল, গ্রহিতা প্রশংসার যোগ্য হয় না দাতা? তাইলে তোমার চোখে দেখার গুণের জন্য প্রশংসা কার রইল? তোমার কানে শোনার গুণের জন্য প্রশংসা কার রইল? তোমার কথা বলার গুণের জন্য প্রশংসা কার রইল?
এইভাবে যদি নামাজে আমরা এই কথাটা ধ্যান করে পড়ি যে কোন গুণের জন্য আমি প্রশংসার যোগ্য নই, সকল গুণের জন্য আল্লাহ প্রশংসার যোগ্য, এই ধ্যানটা যদি প্রতিদিনের প্রতি রাকাতের নামাজের প্রথম আয়াতে যদি আমরা ধ্যানটা করি, তাহলে এই যে মনের মধ্যে অহংকারের বীজ আছে, আস্তে আস্তে অন্তর পরিষ্কার হয়ে যাবে। আমি মনে মনে ধ্যান করব, এই সমস্ত গুণ আমার উপার্জন নয়, আল্লাহর দান। এটা কি মুখে বলার জিনিস না অন্তরে ধ্যান করার জিনিস? আল্লাহর এই বিধানটা কোন অঙ্গের দ্বারা পালন হয়? অন্তরের দ্বারা। আল্লাহর এই বিধানটা কোন অঙ্গের দ্বারা পালন হয়? অন্তরের দ্বারা। আল্লাহর যে সমস্ত বিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আখলাক। যে সমস্ত বিধান অন্তরের দ্বারা বিশ্বাস করতে হয়, এগুলির নাম ঈমান। যে সমস্ত বিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। যে সমস্ত বিধান অন্তর দিয়া পালন করতে হয়, এগুলির নাম আখলাক। ইসলামের যাবতীয় বিধিবিধান তিন প্রকার: ঈমান, আমল, আখলাক। ঈমান, আমল, আখলাক। যার ঈমান নষ্ট, সে বুরার দিন কায়েম করে। যার আমল নষ্ট, বুরার দিন কায়েম করে। যার আখলাক নষ্ট, দিন কায়েম করে না, দিন কায়েমের নামে জাতিকে ধোঁকা দেয়। মুহতারাম হাজিরিন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ইসলামের বিধিবিধান পালন করার দৃষ্টিকোণ থেকে তিন প্রকার। এক প্রকার বিধিবিধান শুধু অন্তরে বিশ্বাস করতে হয়, এইগুলির নাম ঈমান, আকীদাও বলা হয়। আরেক প্রকার বিধিবিধান শরীরের বাহ্যিক অঙ্গের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আমল। আরেক প্রকার বিধিবিধান অন্তরের দ্বারা পালন করতে হয়, এগুলির নাম আখলাক। এই মর্মে আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ঈমানের সকল বিধান, আমলের সকল বিধান, আখলাকের সকল বিধান আমি আল্লাহ তোমাদের দিয়ে সম্পন্ন করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের ইসলামের বিধিবিধান পরিপূর্ণ করে দিয়েছি। কাজেই দিন কায়েম শুরু হয় আকীদা সংশোধনের মাধ্যমে। দিন কায়েম আমল সংশোধনের মাধ্যমে দিন কায়েম হয়, আখলাক সংশোধনের মাধ্যমে দিন কায়েম হয়। তাহলে আমি আমার দিন বলতে কি বুঝবো? তিন প্রকার বিধিবিধান বুঝবো: ঈমান, আমল, আখলাক। আমি আমার দিন বলতে কি বুঝবো? তিন প্রকারের বিধিবিধান বুঝবো: ঈমান, আমল, আখলাক। ঈমানের নাম দিন, আমলের নাম দিন, আখলাকের নাম দিন। ঈমান যদি অন্তরে থাকে, আমার দিন আমার অন্তরে কায়েম হইল। আমল যদি শরীরে থাকে, আমার দিন আমার শরীরে কায়েম হইল। আখলাক যদি আমার মনে থাকে, আমার অন্তরে দিন কায়েম হইল। যার আকীদা নষ্ট, যার আমল নষ্ট, যার আখলাক নষ্ট, দিনের নামে গুড়ার ডিমও নাই। দিন কায়েম হয় আল্লাহর তিন প্রকার বিধান অবাস্তবিত রাখলে না বাস্তবায়ন করলে। এবার আমরা বোঝার চেষ্টা করব আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন শুরু করব কোথা থেকে। আল্লাহর বিধানগুলি বাস্তবায়ন শুরু করব কোথা থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে ইমানদারগণ, নিজেদের জান বাঁচাও, পরিবার পরিজন বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখানে আল্লাহ শিক্ষা দিয়েছেন আল্লাহর দিন কায়েম শুরু করব নিজের ব্যক্তিত্ব থেকে। দিন কায়েম কোথা থেকে শুরু হয়? ব্যক্তিত্ব থেকে।
তুমি ব্যক্তিগতভাবে সহি আকীদা পোষণ করো, তুমি ব্যক্তিগতভাবে সহি আমল করো, তুমি ব্যক্তিগতভাবে সহি আখলাক এর অধিকারী হও, তোমার 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম হইল। যার 3.5 হাত বডির মধ্যে দিন কায়েম হইল, সে তার বউয়ের মধ্যে দিন কায়েম করবে, তারপরে তারা জামাই বউ দুইজনে মিলিয়া সমস্ত সন্তানদের মধ্যে দিন কায়েম করবে। দিন প্রথম ব্যক্তির মধ্যে কায়েম হয়, তারপরে দ্বিতীয় স্তরে পরিবারে দিন কায়েম হয়, তৃতীয় স্তরে সমাজে দিন কায়েম হয়, চতুর্থ স্তরে রাষ্ট্রে দিন কায়েম হয়, পঞ্চম স্তরে সারা বিশ্বে দিন কায়েম হয়। দিন কায়েমের স্তর 5টা। দিন কায়েমের স্তর: 1 নম্বর, নিজের ব্যক্তির মধ্যে দিন কায়েম করা; 2 নম্বর, নিজের পরিবারে দিন কায়েম করা; 3 নম্বর, সমাজে দিন কায়েম করা; 4 নম্বর, রাষ্ট্রে দিন কায়েম করা; 5 নম্বর, আন্তর্জাতিক জীবনে দিন কায়েম করা। ব্যক্তি জীবনে দিন কায়েমের নির্দেশ হইল কু আনফুসাকুম, পারিবারিক জীবনে দিন কায়েমের নির্দেশ হইল আহলিকুম, সামাজিক জীবনে দিন কায়েমের নির্দেশ হইল ওয়াতাওয়াসাউ বিল হক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। সমাজে বসবাসকারী সমস্ত মুসলমান একে অপরকে সহি দ্বীনের উপর অটল থাকার উপদেশ দাও। এটা কোন জীবনের কোন স্তরে দিন কায়েমের পদ্ধতি? সমাজ জীবনে দিন কায়েম হয় একে অপরকে দাওয়াত দিলে। একে অপরকে দাওয়াত না দিলে সমাজ জীবনে দিন কায়েম হয় না। আমি কি বুঝাতে পারতেছি? আমি নিজে সহি আকীদা পোষণ করব, আমি নিজে সহি আমল করব, আমি নিজে সহি আখলাক এর অধিকারী হব, আমার ব্যক্তি জীবনে দিন কায়েম হইল, আমার বিবি বাচ্চার মধ্যে এইগুলি বাস্তবায়ন করলাম, আমার পারিবারিক জীবনে দিন কায়েম হইল, এরপরে একে অপরকে দাওয়াতের কাজ চালু রাখলাম, সামাজিক জীবনে দিন কায়েম হইল। কত নম্বর স্তর হইল এটা? 3 নম্বর। যখন গোটা সমাজে দিন কায়েম হবে, ওই সমাজ যদি সরকার গঠন করে, তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে দিন কায়েম হবে। যেখানে 3.5 হাত বডির মধ্যে দিন নাই, তার পরিবার বদ্দিন হতে বাধ্য। যাদের পরিবার বদ্দিন, এদের সমাজ বদ্দিন হতে বাধ্য। যাদের সমাজ বদ্দিন, এদের রাষ্ট্র বদ্দিন হতে বাধ্য। যাদের রাষ্ট্র বদ্দিন, এদের আন্তর্জাতিক জীবন বদ্দিন হতে বাধ্য। আমি আপনাদের জিজ্ঞেস করি, আপনাদের এলাকায় কোন প্রাইমারি স্কুল আছে? কটা ক্লাস? প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী। এলোমেলো না ধারাবাহিক? ধারাবাহিক। প্রথম শ্রেণীতে ফেল, ক খ গ গ শিখছে না। প্রথম শ্রেণীতে ফেল। সে যদি বলে আমি পঞ্চম শ্রেণীতে শিক্ষা গ্রহণ করতে চাই, দুকাবাজ বাটপার ছাড়া আর কিছু নয়। ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি তার 3.5 হাত বডিতে এই 3 বিধান কায়েমের মাধ্যমে দিন কায়েম করতে পারছে না, সমাজ জীবনে রাষ্ট্র জীবনে দিন কায়েমের স্লোগান তার বাটপারি ছাড়া আর কিছু নয়। মুহতারাম হাজিরিন, আমি শুরুতেই আপনাদের সামনে সূরা মায়েদার 3 নম্বর আয়াতের একটু অংশ তিলাওয়াত করেছিলাম, যাতে আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। এখানে দ্বীন অর্থ ইসলামের বিধিবিধান। কত পর্যায়ে? 3 পর্যায়ে। বিশ্বাস করার মতো বিধিবিধান, আমল করার মতো বিধিবিধান, আখলাক গড়ার মতো বিধিবিধান। প্রথম প্রকার বিধিবিধানের নাম ঈমান, দ্বিতীয় প্রকার বিধিবিধানের নাম আমল, তৃতীয় প্রকার বিধিবিধানের নাম আখলাক। এই 3 প্রকার বিধিবিধান দিয়ে পরিপূর্ণ করে দিলাম। এই জন্য করে দিলাম কথার যত ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম যত তাফসীরের কিতাবে লিখেছেন, সকল ব্যাখ্যার সারমর্ম একটা কথা,
এই ঘন্টা 1.5 ঘন্টা পর্যন্ত যত কথা শুনলেন সব কথার সারমর্ম মনে রাখতে পারবেন। একটা তাফসীরের কিতাবে লেখা আছে সবগুলির সারমর্ম হলো ইসলামের বিধিবিধান সর্বলোকের সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। ইসলামের বিধিবিধান সর্বযুগের সর্বলোকের সব সমস্যার সমাধান। এই মর্মে আল্লাহ বলেন আকমালতু লাকুম দীনাকুম, তোমাদের ইসলামের বিধিবিধানকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। আজকে থেকে কি আমাদের কাউকে যদি কেউ কোনোদিন জিজ্ঞাসা করে তোমার দিন বলতে কি বুঝো, আমার দিন বলতে ঈমান আমল আখলাক বুঝি বলতে পারবেন? আমার দিন বলতে আমি আমার ঈমান বুঝি, আমার দিন বলতে আমি আমার আমল বুঝি, আমার দিন বলতে আমি আমার আখলাক বুঝি। এই তিনটা গুণের নাম হইল মুসলমানের দিন। 3 গুণে গুণান্বিত হওয়ার নাম একামতে দিন। আল্লাহ তাদের আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন।